এর আগেও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তো আমরা তার নামটা দিয়েছি। ওয়াও, আমরা তার নাম দেওয়ার পরে এটা কি আপনার একটা স্ট্র্যাটেজি যে আপনি শত্রুকে কাছে রাখতে চাইছেন এরকম কিছু? না, আমরা দিয়েছি যে মাশাআল্লাহ, জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব সুন্দর কথা বলেছেন। আচ্ছা, জামাতের ব্যাপারে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের ধারণা কি, এটা একটু দেখে আসি চলুন। ওনারা ইসলামের নাম দিয়ে ইসলামকে ধ্বংস করতেছে, সাহাবাদের দুশ্মন, আল্লাহর গজব নাযিল হোক। এখনো ওনারা যা বলতেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দর্শনকারী ছিল, এইরকম কথা বলে। আবার ওনারা মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে। আমাদের খাবারে দেওয়া বল, ওনাদেরকে মুসলমান বলার রায় দেয় নাই। হযরত মদিনা রাহমাতুল্লাহ আলাইহি নিজেই ফরমাইছে যে আমাদের ইসলাম আর মুহাদ্দিসের ইসলাম এক না, আমাদের ইসলাম মদিনার এখন ইসলাম। কথা হচ্ছে, মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব কি করবেন? মাফ চাইবেন নাকি কোনো শাস্তি পাবেন? এটা অনেকে প্রশ্ন করে, আমাকে অনেকে প্রশ্ন করেছে যে হুজুর, এই ব্যাপারে আপনার মতামত কি? এটা আসলে বড়দের ব্যাপারে, এখানে কথা বলার মতো আমার মনে হয়, আমার মতো মানে অযোগ্যের কোনো যোগ্যতাই নাই, নিজেকে অযোগ্যই মনে করি। ডক্টর শফিকুল ইসলাম সাহেব সুন্দর কথা বলেছেন সাংবাদিকের প্রশ্ন উত্তরে। তবে জামাতের আকীদার ব্যাপারে দেওবন্দি ওলামায়ে কেরাম যারা আছেন, এটা সবাই একই কথা বলে যে ওনাদের আকীদাগত অনেক সমস্যা আছে। তবে আমার কথা হলো, আকীদাগত ভাবে এক একজনের এক এক মতামত থাকতে পারে, মাসলা মাসাইলের দিকে এক একজনের এক এক মতামত থাকতে পারে। তবে আমার কথা হলো যে আমরা মতামতের দিকে অন্যরকম হতে পারি। হাতের 5টা আঙ্গুল কিন্তু এক সমান না, 5টা 5 রকম উচ্চতার অধিকারী, কিন্তু হাত কিন্তু একটা। এক হাত থেকে 5টা আঙ্গুল কিন্তু চলে আসছে। ঠিক তেমনি আমরা মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থেকে বাহির না হয়ে যায়। আমরা মুসলমানরা যদি ঐক্য থাকি, আমাদের কথা হলো আমাদের মাসালা ভিন্ন আছে, আমাদের মতানৈক্য আছে, কিন্তু মূল বিষয় ইসলামের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।